দীর্ঘ 10 বছরের মামলা চলার পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা ডিএ মামলায় জয় পেয়েছেন। কিন্তু আপনি কি জানেন, এতদিনের অপেক্ষার পর জয়লাভ করেও সেই টাকা নাও পেতে পারেন লক্ষাধিক স্কুল শিক্ষক, শিক্ষিকা এবং বিভিন্ন দপ্তরের কর্মীরা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। সম্প্রতি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে আবেদন করেছে, যা শুনে শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের কর্মীদের মাথায় হাত। বকেয়া ডিএ দেওয়া নিয়ে রাজ্য সরকার কি ভাবছেন, বকেয়া ডিএ কবে পাবেন, এই নিয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। নমস্কার, আমি মৌমিতা, আপনারা দেখছেন বেঙ্গল মিরর্স ইউটিউব চ্যানেল। 2009 থেকে 2019 এই 10 বছরে প্রায় 42,000 কোটি টাকা দিয়ে কম পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে এমনটাই দাবি করেছেন মামলাকারী সরকারি কর্মীরা। আর সেই দাবিকে মান্যতা দিয়ে শীর্ষ আদালত পশ্চিমবঙ্গ সরকারকে কর্মীদের পাওনা মেটাতে বলেছেন। আর সেই 42,000 কোটি টাকার মধ্যে আপাতত 25% বকেয়া 31শে মার্চের মধ্যে মেটানোর কথা। সেই হিসেবে প্রায় 10,000 কোটি টাকা বকেয়া পেতে চলেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তবে আদালতের সেই নির্দেশের পর রাজ্য সরকার আবারও সুপ্রিম কোর্টে সময় চেয়ে আবেদন করেছে। আর যেখানে শুধুমাত্র সরকারি কর্মীদের কথাই উল্লেখ করেছেন, ইমেল মারফত আবেদনে রাজ্য সরকার কর্মীদের যে সংখ্যা উল্লেখ করেছেন, সেই সংখ্যায় শুধুমাত্র সরকারি কর্মীরা রয়েছেন। তাহলে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, পঞ্চায়েত কর্মী, কর্পোরেশন কর্মীরা কি ডিএ পাবেন না? এদিকে রাজ্য সরকার যে সময় নষ্ট করতে পুনর্বিবেচনার আবেদন করবে, সে কথা সকলেরই জানা। তবে সুকৌশলে শিক্ষক এবং পঞ্চায়েত দপ্তরের কর্মীদের কথা উল্লেখ না করার মানে এটা নয় তো যে এই বকেয়া দিয়ে শুধুমাত্র সরকারি কর্মীরাই পাবেন। প্রশ্ন উঠছে খোদ কর্মীদের মধ্য থেকে। এদিকে ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ডিএ মামলা সমস্ত কর্মীদের জন্য যারা রাজ্যের নিয়ম অনুযায়ী বেসিক এবং ডিএ ও অন্যান্য ভাতা পেয়ে থাকেন। রাজ্য সরকার কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্যই এই কৌশল নিয়েছে। সরকারি কর্মীরা তো মামলা জিতেছেন, সে কথা সকলেরই জানা। তবে এই 42,000 কোটি টাকা কি আদেও তাদের অ্যাকাউন্টে পৌঁছবে, নাকি ফের আবারও তারিখ পে তারিখের সেকেন্ড ইনিংস শুরু হবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান আমাদের। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।